ঘরের দরজায় কে যেন ডাকতেছে। উনি স্বামী মানুষ, পুরুষ মানুষ, ঘরের ভিতরে বসা। বউরে ডাক দিয়া কয়, দেখো তো কে ডাকে, দরজাটা খোলো। কেন, তুমি কি মরে গেছো নাকি? বিবিরে কেন আর একটা পর পুরুষের সাথে কথা বলতে পাঠাইলা? তাইলে বোঝা গেল তোমার বিবি একা দায়ুস না, তুমি নিজেও যে বেপরদায় চলো, বউরে বেপরদায় চালাও, কিয়ামতের ময়দানে তুমি দায়ুস হইয়া যাইবা, তোমার বিবিও দায়ুস হবে। কিয়ামতের ময়দানে জাহান্নাম ছাড়া রাস্তা থাকবে না। কথা ঠিক কিনা? এরা উভয় দায়ুস, এই স্বামীও দায়ুস, স্ত্রীও কি বলেন দায়ুস। তোমার ছেলে আর একটা বান্ধবীর নিয়ে বাসায় ঢুকলো, তুমি বাবা বউরে ডাক দিয়া কও, বিবি চা বানায় খাওয়াও, ছেলে আমার তার গার্লফ্রেন্ডকে ঘরের মধ্যে নিয়ে আসছে। অথচ তুমি বাবা তখনই তো চর থাপ্পড় দিয়া ছেলেরা শাসন করা দরকার ছিল। কি রে, আরেকজনের মেয়েকে কেমনে আমার বাসার মধ্যে নিয়ে আসলি? তোমার মেয়ে আরেকজনের ছেলে নিয়ে, বয়ফ্রেন্ড নিয়ে ঘরের মধ্যে ঢুকলো, তুমি বাবা চা বানায় খাও, সেমাই রান্না করে খাও, কসম আল্লাহর তুমিও একজন দায়ুস, তোমার মেয়েটাও দায়ুস, তোমার ছেলেটাও দায়ুস। তাহলে যারা নিজেরাও দায়ুস, ঘরের মধ্যেও খবাসাতকে লুকায় রাখে, কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বলে এদের জন্য আল্লাহ জান্নাত হারাম করবে, এদের জন্য জাহান্নাম অবধারিত হয়ে যাবে। কথা ঠিক কিনা? এই রকমের পরিবার আমাদের সমাজ আছে না নাই? যেরকম আছে না? বাধা দেয় না, বাধা দেয় না। এরা অপরাধকে ঘরের মধ্যে জিয়ায়া রাখে, এরা হলো দায়ুস। আল্লাহর নবী বলেন ৩ নম্বরে ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম, ওয়াল আক, যেই ব্যক্তি নিজের পিতা মাতাকে কষ্ট দেয়, মারে কষ্ট দেয়, বাবারে কষ্ট দেয়। ম্যাক্সিমাম ঘরের সন্তান এখন মা বাবারে কষ্ট দেয়। যেই মা বাবা জনম জনম এই সন্তানের জন্য কষ্ট করলো, আজকে ওই মা বাবার অশান্তির মূল কারণ হয়ে গেল তার সন্তান। মাঝে মাঝে এমনও মা আছে ফোন করে বলে, হুজুর সন্তানটার জন্য ঘরে থাকতে পারি না, এমন সন্তান হওয়ার চাইতে না হওয়াই ভালো ছিল, আল্লাহর কাছে হুজুর একটু দোয়া কইরেন। একজন মা কতটা সন্তানের দ্বারা কষ্ট পাইলে একজন মা এই কথা বলতে পারে, এমন সন্তান হওয়ার চাইতে না হওয়াই ভালো ছিল। এ বাবা, তোর মা যদি একটা নিঃশ্বাস ছাড়ে, তোর মা যদি কষ্টের কথা প্রকাশ করে, আরশের মালিক রাগ হয়ে যায়, তোর জন্য জাহান্নাম। এ বাবা, জাহান্নাম অবধারিত করে দেয়, জান্নাতকে হারাম করে দেয়। কথা ঠিক কিনা? এমন সন্তান আমাদের সমাজে আছে না নাই? মা বাবার অবাধ্য সন্তান, মা বাবার কথা মানে না। বাবাই যদি ঘরে বৈশা বৈশা ছেলে সন্তানের সামনে বিড়ি খায় আর সিগারেট খায়, তাহলে এই সন্তান বলেন তো এই বিড়ি খাওয়া এবং সিগারেট খাওয়ার প্রতি উদ্বুদ্ধ হবে কি হবে না? আর প্রতিনিয়ত একটা ধোঁয়া তো আর নাকে যাচ্ছেই। তার মানে বাবাই ওরে প্র্যাকটিস করাইতেছে, বাবাই ওরে ট্রেনিং দেওয়াইতেছে যে এইভাবে খাবি, আস্তে আস্তে সহনীয় হবে তোর জন্য। এই পোলায় দেখবেন কয়দিন পরে চুপে চুপে খায়, কয়দিন পরে বাবারে না দেখায় আর চুপে চুপে খায়। এরপর কয়দিন পরে দেখবেন একটু ওই গোপনে গোপনে ঘরের মধ্যেই খায়, বারান্দায় গিয়া খায়। এরপর কয়দিন পরে কেউ, বাব্বা একটা সিগারেট দাও, তুমিও একটা খাও আমিও একটা খাই, বাপ্পুতে মিল্লা তারপরে ঘরের মধ্যে সিগারেট খাবে। কথা ঠিক বললাম না? ঠিক বললাম? এটা গার্জিয়ানদের অবহেলা এর মধ্যে আসে না নাই? যখন আসে না নাই? আছে। অনেক বাবা তো আবার গর্ব কইরা, ওই দিন আমি আমার গ্রামে প্রোগ্রামে গেছি, তো আমার এক গ্রামের চাচা আর কি কাজকাম করে ক্ষেতের মধ্যে। ও বাবা, আমার পোলাটার লেগে একটু দোয়া কইরো। আমি কই মাশাআল্লাহ। আল্লাহর অনেক বুদ্ধি দিছে, ও যে বড় হইলে কি হইব আল্লাহই জানে। আমি কই কেমন বুদ্ধি কাকা? কয় এত বুদ্ধি, ওই দিন আমি খেতে গেছি, আমার ওই বিড়ি নিতে ভুলে গেছি, আমার এই পোলায় বালিশের নিচ থেকে বিড়ি নিয়ে আমার খেতে যায় দিয়ে আসছে। আমি কই ওরে বাপ রে বাপ, তাই তো পোলার অনেক বুদ্ধি, ওই পোলা বড় হইলো, আপনি তো খান ডেলি 1 প্যাকেট, ও খাইব 2 প্যাকেট। কথা কয় না কে? যেই পোলার এত বুদ্ধি, বাপরে সিগারেট বিড়ি আগায়া দিয়ে আসে, এই পোলায় তুমি যদি 1 প্যাকেট মারো একদিনে, তোমার পোলায় মারবো কয় প্যাকেট? 2 প্যাকেট। আর বাপ মারে দেখা দেখা যদি ছেলে ভালো কিছু শিখতো। আমি আমার ঘরের কথা বলি, আমার ছোট্ট মেয়ে 4 বছরও হয় না এখনো, নামাজে দাঁড়ায় যাই, মাসে গায়ে কাপড় আছে কিনা তাও খেয়াল নাই, খেলতেছে খেলতেছে। যখন আমার মাঝে মধ্যে ঘরে নামাজ পড়ি, তো নামাজে দাঁড়ায় গেছি, দেখি আমার খেলতেছে কি, যায় নামাজের মধ্যে ও দাঁড়ায় যায়, ও দাঁড়ায় গেছে নামাজে। সুবহানাল্লাহ কোন সবাই। একদিন নামাজ শেষ করে আমি মোনাজাত দিছি, তো চোখ বন্ধ, কিছুক্ষণ পর দেখি পাশে এসে বসে ও মোনাজাত দিয়ে বসে রয়েছে। বাবা মাকে যা করতে দেখে সন্তানও তাই করে। আপনারও তো একটা ভূমিকা আছে, আপনার ফ্যামিলিকে ভালো বানানোর জন্য ভূমিকা আছে না? অপরাধ করেন তো করেন, ঘরের ভিতরে ওপেনে আপনি করেন। অন্যায় করেন তো করেন, ঘরের ভিতরে আপনি ছেলে মেয়ের সামনে ওপেনে করেন।
তাহলে আপনি এই ছেলে মেয়েগুলোকে তো ট্রেনিং দিতেছেন এই অপরাধ করার জন্য। কিয়ামতের ময়দানে আপনি বাবা হবেন সবচেয়ে বড় আসামি, ঠিক না ব্যাঠিক জোরে কর? ঘরের মধ্যে সন্তানদের সামনে সিগারেট খায় না এমন কোন বাবা আছে বলেন? নিজে মরতেছেন তো মরতেছেন, সন্তানগুলোরে মারতেছেন, পুরো পরিবারটাকে ধ্বংস করে দিচ্ছেন। আল্লাহ কি বললেন? ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহালুকা, নিজের হাতে নিজেকে পরিবারকে ধ্বংসের পথে ঢেলে দিও না। আপনি নিজেই তো ঢেলে দিতেছেন সন্তানকে, পরিবারকে, গোটা ঘরটাকে আপনি ধ্বংস করে দিতেছেন। এই ধূমপান, কিছু আছে ধোঁয়া বানায়া খায়, আবার কিছু আছে চিবায়া খায়। হ্যাঁ, যারা পান খান, পান তো ভালো জিনিস, সুপুরি ভালো জিনিস, চুনাও ভালো জিনিস, প্রত্যেকটার আলাদা আলাদা গুণ ক্ষমতা আছে। কিন্তু যখন এর সাথে তামাক মিশানো হয় তখন এর মধ্যে ক্ষতিকর পদার্থ মিশ্রিত হয়ে যায়। জর্দাটা, এটা যত কম পারেন খাবেন, যত কম পারেন খাবেন, এটা কোনো উপকার নাই। জর্দার ভিতরে পান খান, চুন খান, হ্যাঁ, তারপরে কাঁচা পাতা খান, কিন্তু আপনি এই যে জর্দাগুলো যে খান, এটার ভিতরে একেবারে ডাইরেক্ট ওই তামাক মিশ্রিত। এটাও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর জিনিস অ্যাভয়েড করা উচিত। এই জন্য আপনার এই ধূমপান করা ফতোয়ার কিতাবের মধ্যে এটা মাকরু লিখেছে। মাকরু মানে নিষেধ, ছোট গুনাহ, যদিও ছোট গুনাহ কিন্তু স্বাস্থ্যের জন্য আপনার বড় ক্ষতিকারক এটা। আল্লাহ তাআলা এই ধূমপান থেকে আমাদের এই পরিবারগুলোকে, সমাজগুলোকে, আমার ভাইদেরকে আল্লাহ তাআলা হেফাজত করেন, জোরে বলেন আমিন। ধূমপায়ীদের সামনে গিয়ে কথাও বলা যায় না, কথা বললে মনে হয় বমি এসে যাবে, তাদের মুখ থেকে এমন দুর্গন্ধ বের হয়। চিন্তা করেন, তার ভিতরটা যদি এমন, বাহিরটা যদি এতটা দুর্গন্ধ হয়, তাহলে যেই ভিতরে এই ধোঁয়াগুলো ঢুকাইছে, ভিতরের কি অবস্থা হয়ে গেছে বলেন তো? ভিতরটাকে একবার আংড়া করে ফেলেছে, নষ্ট করে ফেলেছে। অনেক শিক্ষিত ভাইরাও দেখি এর সাথে জড়িত, অনেক শিক্ষিত ভাইরাও। আল্লাহ তাআলা আমাদের সমাজকে এই ধূমপান থেকে হেফাজত করেন, জোরে বলেন আমিন। এই জন্য নবী বলেছেন 3 ব্যক্তির জন্য জান্নাত হারাম, এরা জান্নাতে যাবে না। 1 নম্বর মুদমিনুল খামার। আর এই ধূমপান যারা করে, ধূমপানে অভ্যস্ত হইলেই এক সময় গিয়া কি করে? গাঞ্জা সেবন করে, মদ পান করে, ঠিক না? এটা হলো বিসমিল্লাহ, আর কি এটা হলো কি? নাস্তা, আর ওটা হলো খাবার। এই ধূমপান থেকে শুরু হয় মদ পান করা। যারা ধূমপান করে না তারা জীবনে মদ পানও করে না। ঠিক বললাম না ঠিক বললাম? এই জন্য খবরদার ভাই, যেই কাজ করলে আপনি দুনিয়ায়ও ধ্বংস অনিবার্য, পরকালেও। কারণ মদ্যপায়ী যারা মদ পান করে, এদের মরণটা কি স্বাভাবিক হয় বলেন? মরণ স্বাভাবিক হয়। মরতে হবে, রবের সামনে দাঁড়াইতে হবে। আপনি কি নিয়ে দাঁড়াবেন? সারা জীবন আপনাকে মদখোর বলে মানুষ ডাকবে। যেই লোকটা মদখোর ছিল, এ জুয়াখোর ছিল, জুয়া খেলতো, জুয়ার কোট বসাইতো, সারা জীবন একটা বদনাম। এই কলঙ্ক আপনারও, আপনার পরিবারেরও, আপনার সন্তানেরও। কেন আপনি এই কলঙ্কের রশি আপনার পরিবারের গলায় ঝুলাই দিয়ে গেলেন? আপনার বাবা কিয়ামতের ময়দানে বড় আসামি হয়ে দাঁড়াবেন। নবীজি বলছে, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। নবী বলেন, উম্মতেরা তোমরা সবাই দায়িত্ববান। পরিবারের ভিতরে কর্তা যিনি, তিনিও দায়িত্বশীল। ঘরের স্বামী বিবির উপরে দায়িত্বশীল, একজন বাবা সন্তানের উপরে দায়িত্বশীল, সমাজের একজন নেতা সমাজের জনগণের ব্যাপারে দায়িত্বশীল। আর প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে যিনি কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবেন তিনি কে? আল্লাহ প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবেন, জবাবদিহিতার আওতায় আনবেন। এই জন্য খবরদার, ধূমপান ছেড়ে দাও, মদ পান ছেড়ে দাও। জীবনটাকে একেবারে বিনাশ করে দিও না, ধ্বংস করে দিও না। আল্লাহর নবী বলেন, এবং আদ-দায়ুসুল্লাযী ইকুরু ফি আহলিহিল খাবাস, ওই দায়ুস ব্যক্তির জন্য জান্নাত হারাম হয়ে যাবে যেই দায়ুস ব্যক্তি তার ঘরের ভিতরে বাবা খবাসাতকে জিয়ায়া রাখে, নোংরামিকে ঘরের মধ্যে জিয়ায়া রাখে, নিজেও নোংরামি করে, পরিবারকে দিয়াও কি করায়? নোংরামি করে। নিজেও নামাজ পড়ে না, পরিবারকেও নামাজের কথা বলে না, নিজেও বেপরদায় চলে, নিজের বিবিকেও বেপরদায় চলায়, নিজের বিবিকে পণ্য বানায় দিছে। বেচারায় স্বামী মানুষ ঘরের ভিতরে, সে যাইব বাজারে, বউরে কয় যাও একটু বাজারে, যাও একটু বাজারে যাও, কিছু তরকারি লাগু নিয়ে আস। অথচ কুইরা বেটায় সে ঘরের মধ্যে শুয়ে রয়েছে, বউরে বাজারে পাঠায়া দিস। ঘরের দরজায় কে যেন ডাকতেছে,
উনি স্বামী মানুষ, পুরুষ মানুষ, ঘরের ভিতরে বসা, বউরে ডাক দিয়া কয়, দেখো তো কে ডাকে, দরজাটা খোলো। কেন, তুমি কি মরে গেছো নাকি? বিবিরে কেন আর একটা পর পুরুষের সাথে কথা বলতে পাঠাইলা? তাইলে বোঝা গেল তোমার বিবি একা দায়ুস না, তুমি নিজেও যে বেপরদায় চলো, বউরে বেপরদায় চালাও, কিয়ামতের ময়দানে তুমি দায়ুস হইয়া যাইবা, তোমার বিবিও দায়ুস হবে, কিয়ামতের ময়দানে জাহান্নাম ছাড়া রাস্তা থাকবে না। কথা ঠিক কিনা? এরা উভয় দায়ুস, এই স্বামীও দায়ুস, স্ত্রীও কি বলেন দায়ুস। তোমার ছেলে আর একটা বান্ধবীর নিয়ে বাসায় ঢুকলো, তুমি বাবা বউরে ডাক দিয়া কও, বিবি চা বানায় খাওয়াও, ছেলে আমার তার গার্লফ্রেন্ডকে ঘরের মধ্যে নিয়ে আসছে। অথচ তুমি বাবা তখনই তো চর থাপ্পড় দিয়া ছেলেরা শাসন করা দরকার ছিল। কি রে, আরেকজনের মেয়েকে কেমনে আমার বাসার মধ্যে নিয়ে আসলি? তোমার মেয়ে আরেকজনের ছেলে নিয়ে, বয়ফ্রেন্ড নিয়ে ঘরের মধ্যে ঢুকলো, তুমি বাবা চা বানায় খাও, সেমাই রান্না করে খাও, কসম আল্লাহর তুমিও একজন দায়ুস, তোমার মেয়েটাও দায়ুস, তোমার ছেলেটাও দায়ুস। তাহলে যারা নিজেরাও দায়ুস, ঘরের মধ্যেও খবাসাতকে লুকায় রাখে, কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বলে এদের জন্য আল্লাহ জান্নাত হারাম করবে, এদের জন্য জাহান্নাম অবধারিত হয়ে যাবে। কথা ঠিক কিনা? এই রকমের পরিবার আমাদের সমাজ আছে না নাই? যেরকম আছে না? বাধা দেয় না, বাধা দেয় না। এরা অপরাধকে ঘরের মধ্যে জিয়ায়া রাখে, এরা হলো দায়ুস। আল্লাহ নবী বলেন 3 নম্বরে ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম, ওয়াল আক, যেই ব্যক্তি নিজের পিতা মাতাকে কষ্ট দেয়, মারে কষ্ট দেয়, বাবারে কষ্ট দেয়। ম্যাক্সিমাম ঘরের সন্তান এখন মা বাবারে কষ্ট দেয়। যেই মা বাবা জনম জনম এই সন্তানের জন্য কষ্ট করলো, আজকে ওই মা বাবার অশান্তির মূল কারণ হয়ে গেল তার সন্তান। মাঝে মাঝে এমনও মা আছে ফোন করে বলে, হুজুর সন্তানটার জন্য ঘরে থাকতে পারি না, এমন সন্তান হওয়ার চাইতে না হওয়াই ভালো ছিল, আল্লাহর কাছে হুজুর একটু দোয়া কইরেন। একজন মা কতটা সন্তানের দ্বারা কষ্ট পাইলে একজন মা এই কথা বলতে পারে, এমন সন্তান হওয়ার চাইতে না হওয়াই ভালো ছিল। এ বাবা, তোর মা যদি একটা নিঃশ্বাস ছাড়ে, তোর মা যদি কষ্টের কথা প্রকাশ করে, আরশের মালিক রাগ হয়ে যায়, তোর জন্য জাহান্নাম। এ বাবা, জাহান্নাম অবধারিত করে দেয়, জান্নাতকে হারাম করে দেয়। কথা ঠিক কিনা? এমন সন্তান আমাদের সমাজে আছে না নাই? মা বাবার অবাধ্য সন্তান, মা বাবার কথা মানে না, মায়ের কথা শোনে না, বাবার কথা শোনে না, মাকে কষ্ট দেয়, যা তা বলে গালি দেয়, মাদকের টাকা না দিলে মায়ের সাথে টর্চারিং করে, ধূমপানের টাকা না দিলে মায়ের সাথে অপরাধ করে, মাকে গালি দেয়, মাকে ধাক্কা মারে, মাকে কষ্ট দেয়। অনেক সময় বান্ধবীরে, গার্লফ্রেন্ডে কিছু গিফট দিবে, এই গিফটের টাকা যদি মা না দেয়, তখনও দেখবেন মায়ের সাথে খারাপ ব্যবহার করে। এমন সন্তান আছে না নাই? গিফটের টাকা দেয় না, বান্ধবীরে কিছু দিতে হবে। বলেন তো, তুই একটা বেকার ছেলে, আবার করস অবৈধ প্রেম প্রীতি, তোর দৈনিক 400 টাকা 500 টাকা দেওয়ার মতো সামর্থ্য অনেক পরিবারের নাই। এই জন্য মায়ের উপরে টর্চারিং চালায়, মাকে কষ্ট দেয়। অথচ যুবক, তুই জানোস না তোর মা কত কষ্ট করে খেয়ে না খেয়ে তোর মা মানুষের বাড়িতে থালা বাসন মেজে মেজে তোর আজকে বড় করেছে। তোর বাবা রিক্সা চালায়া, তোর বাবা লেবারি করে, কুলিগিরি করে, তোর বাবা ঠেলা চালায়া তারপরে তোরে মানুষ করেছে। আজকে ওই বাবারে গালি দাস, আজকে ওই মারে গালি দাস, তুই সন্তান নামের কলঙ্ক। কিয়ামতের ময়দানে জাহান্নাম ছাড়া কোনো রাস্তা থাকবে না। কথা ঠিক কিনা? এ যুবক ভাই, ও বুড়া বাবা, ও মুসল্লি ভাইয়েরা, গত 2 দিন আগে উত্তরবঙ্গে বগুড়ার ঘটনা গোটা দেশকে নাড়িয়ে ফেলেছে। একজন সন্তান, মা তার সন্তানকে প্রেমে বাধা দেওয়ার কারণে কিভাবে সন্তান মাকে খুন করেছে আপনারা দেখেছেন। একজন সন্তান, সে প্রেম করত, অবৈধ প্রেম প্রীতি করত একটা মেয়ের সাথে। দৈনিক মায়ের কাছে টাকা চাইতো, বাবার কাছে টাকা চাইতো, মা টাকা দাও, বাবা টাকা দাও। মা তার সাধ্য অনুযায়ী যখন যা ছিল তা দিয়ে দিত। এক পর্যায়ে মায়ের কাছে টাকা শেষ হয়ে যায়, শুধু চেয়ে নিত তাই না, চুরি করেও মাঝে মাঝে নিত, বাবার পকেট থেকেও নিত, মায়ের জমানো টাকাগুলো নিয়ে যেত। মা না খায় একটু পানও কিনে না, রুহুরে কিছু দেয় না, ওই জমানো টাকাও সন্তান চুরি করে নিয়ে নিয়ে বান্ধবীরা খাওয়ায়। এ কপাল পোড়া মুসলমান ও যুবকেরা, কোন মারে কষ্ট দেয় চিনলি না? যেই মায়ের মর্যাদা হলো আমার রবের পরে, ওই মারে কষ্ট দেয়, ওই বাবারে কষ্ট দেয়। এই কুলাঙ্গার সন্তান প্রেম করে
এই জন্য মা বাধা দিছে, খবরদার ওই মেয়ের সাথে তুই আর কথা বলতে পারবি না, আমার কাছে টাকা নিতে পারবি না, আমি মা তোরে আর কোনোদিন টাকা দিব না। সত্যি মা কয়েকদিন হয়ে গেছে মা টাকা দেয় না, ওর বাবাকেও দিতে দেয় না, না ওরে টাকা দিবা না, ও টাকা নিয়ে নোংরামি করে আরেকটা মেয়ে নিয়ে ঘুরতে যায়, উল্টা পাল্টা চলে, ওরা টাকা দিবা না। এই সন্তান মায়ের প্রতি বড় ক্ষিপ্ত হয়ে গেছে, ক্ষুব্ধ হয়ে গেছে। একদিন সে তার পাঠশালায় গিয়েছে, সেখান থেকে আমার বাবা পাঠশালা ফাঁকি দিয়ে বাসায় আসছে। হয়তোবা বান্ধবীর চাহিদা সে পুরা করতে পারে নাই, টাকা পয়সা দিতে পারে নাই, যা চেয়েছিল দিতে পারে নাই। ক্ষুব্ধ হয়ে ঘরে আসছে, দেখে ঘরের মধ্যে মা ওই যে সবজি কাটাকাটি করতেছে, দুপুরে রান্না করবে। মা রান্নাঘরে কিচিং রুমে এই দিক দিয়া এই কুলাঙ্গার সন্তান, এই জাহান্নামী সন্তান পিছন দিক থেকে মায়ের মুখ এইভাবে চেপে ধরেছে। মা তো বুড়া মানুষ, মা তো বড় দুর্বল মহিলা মানুষ, শক্তি নাই, ও তো হাট্টা গাট্টা একটা জোয়ান ছেলে। মায়ের মুখ চেপে ধরছে, আরেক হাত দিয়া মায়ের গলা চেপে ধরেছে। 2-3 মিনিটের মাথায় শ্বাসরুদ্ধ করে মাকে ওই জায়গার মধ্যে শহীদ করে দিয়েছে। বগুড়ার ঘটনা, মা ওই জায়গার মধ্যে মারা যায়। মা যখন মারা গেছে ঘরের কেউ দেখে নাই, ঘরে আর কোনো মানুষ ছিল না। এই কুলাঙ্গার সন্তান প্রেম করার জন্য, প্রেমিকাকে খুশি করার জন্য মাকে মেরে মায়ের ওড়না দিয়া মায়ের হাত বাঁধছে, মায়ের পা বেঁধেছে, মৃত মায়ের পা বেঁধেছে, মৃত মায়ের হাত বেঁধেছে। অথচ বাবা এই মা যেই হাত দিয়া মায়ের মুখ চেপে ধরেছে, কতবার মা এই হাতের মধ্যে চুমো না খাইছে। ছোট্টবেলায় মা এই হাতের মধ্যে কতবার না চুমো খেয়েছে। এই পায়ের মধ্যে তুই যখন 6 মাসের বাচ্চা, ঘরের মধ্যে ট্যাও টাও করা ছাড়া কিচ্ছু বলতে পারতি না, হাত পালাপালাপি করতি, তোর মা এই পায়ের মধ্যে চুমাইছে, বুকের মধ্যে চুমাইছে, তোর ঠোঁটের মধ্যে চুমাইছে, তোর হাতের মধ্যে চুমাইছে। আজকে ওই হাত দিয়া তুই আজরাইল হয়ে মায়ের মুখ চাইপা ধরবি। মাকে মেরে হাত পা বেঁধে ঘরের ভিতরে ডিপ ফ্রিজ ছিল, ডিপ ফ্রিজের মধ্যে মায়ের লাশটাকে লুকাইছে। এই হত্যাটাকে অন্য খাতে, ভিন্ন খাতে নেওয়ার জন্য ঘরে একটা কুড়াল ছিল, কুড়ালটা বের করে আলমিরার মধ্যে কোপ মারছে। আলমিরার মধ্যে যত সামানা ছিল, আসবাব ছিল, বের করে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। সন্তান এখান থেকে বের হয়ে 1 ঘন্টা পর ঘরের দরজায় এসে চিৎকার মেরেছে, কে আসো, কোথায় গো, আমাদের ঘরে ডাকাতি হয়েছে, আমার মাকে পাচ্ছি না, মা কোথায় গেল। সবাই খোঁজাখুঁজি করে। এক পর্যায়ে সন্তান নিজে গিয়া ফ্রিজ খুলে বলে, এই যে দেখো ডাকাতেরা আমার মায়ের হাত পা বেঁধে ফ্রিজের মধ্যে আমার মারে লুকায়া রেখেছে। অথচ সব নাটকের গুরু হলো তার সন্তান। কথা ঠিক কিনা? এ আমার বাবা, এমন সন্তান যদি দুনিয়ায় থাকে, এমন সন্তান হওয়ার চাইতে না হওয়া ভালো। যেই সন্তান মায়ের জন্য আজরাইল হয়ে দাঁড়ায় যায়, মাকে সবল দিয়া কোপ মেরে মাকে হত্যা করে ফেলে, এমন সন্তান হওয়ার চাইতেও নিঃসন্তান থাকা ভালো। কথা ঠিক না ঠিক জোরে কর। এই সন্তান মাকে খুন করে দেয়। এ বাবা, থানা প্রশাসন এসে যখন তাকে গ্রেপ্তার করে, সন্তান আবার জবানবন্দি দেয়, মায়ের হত্যার বিচার চায়। যখন র্যাব তাকে নিয়ে ভালোভাবে জিজ্ঞাসা করেছে, সব তথ্যগুলো অকপটে বের হয়ে আসছে। তাহলে প্রেমের কারণে, প্রেমিকার জন্য নিজের গর্ভধারিণী মা, যেই মা খেয়ে না খেয়ে রাতের বেলায়, যেই মা তোর যন্ত্রণায় ঘুমাইতে পারতো না, দিনের পর দিন তোর প্রস্রাব পরিষ্কার করেছে, ওই মাকে খুন করলি, কসম আল্লাহর, তুই তো একটা কুলাঙ্গার সন্তান ছাড়া পৃথিবীর কেউ নয়। কথা ঠিক কিনা? এ যুবক ভাই, এই জন্য আল্লাহর নবী কয়, সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 ব্যক্তির জন্য ডাইরেক্ট জান্নাত হারাম। এই 3 ব্যক্তির ভিতরে 1 নম্বরের ব্যক্তি হলো মুদমিনুল খামার, যারা মদ পান করে তাদের জন্য জান্নাত হারাম, জাহান্নাম অবধারিত হয়ে যাবে। 2 নম্বরে আল্লাহর নবী কয় ওয়াল আক, যারা পিতা মাতাকে কষ্ট দেয়, মারে কষ্ট দেয়, বাবারে কষ্ট দেয়, তাদের জন্য জান্নাত হারাম, জাহান্নাম অবধারিত। 3 নম্বর হলো ওয়াদায়ুসুল্লাযী ইউকিরু ফি আহলিহিল খাবাস, ওই দায়ুস ব্যক্তির জন্য জাহান্নাম অবধারিত, যে নিজেও বেপরদায় চলে, পরিবারকেও বেপরদায় চালায়, যে নিজেও ঘরের মধ্যে অশ্লীলতা ছড়ায়, পরিবার দিয়েও সে ঘরের মধ্যে অশ্লীলতা ছড়ায়। এমন ব্যক্তির জন্য জাহান্নাম অবধারিত, জান্নাতকে হারাম করেছেন যিনি, তিনি কে বলেন তো? এই গুণওয়ালা মানুষ আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ তুমি এই সমাজকে সুন্দর বানায়া দাও, জোরে কানা আমিন। এ আমার বাজান, এই জন্য নিজে ভালো কাজ করবেন, দেখবেন সন্তান ভালো কিছু শিখবে।
আপনি ঘরের ভিতরে নামাজ পড়লে আপনার সন্তান নামাজ শিখবে, ঘরের ভিতরে তালিম করলে সন্তান তালিম শিখবে, ঘরের ভিতরে জিকির করলে সন্তান জিকির শিখবে, ঘরের ভিতরে আপনি যদি বাবা ভালো কাজ করেন, বিবিরে যদি শাসন করেন, পর্দার হুকুম দেন, দেখবেন মেয়েটাও ভালো হয়ে যাবে। আপনি যদি নিজেও আমল আরম্ভ করে দেন, আপনার ছেলেটাও দেখবেন আমলই হয়ে যাবে। কথা ঠিক কিনা? এই জন্য ঘর ভালো বানানোর জন্য পরিবারের যিনি দায়িত্বশীল তার ভূমিকাই হলো 1 নাম্বার। কথা ঠিক কিনা বলেন? অনেক গার্জিয়ান আমাদেরকে বলে, অভিযোগ করে, হুজুর মাদ্রাসায় দিছি পোলারা টিভি দেখা কেন ছাড়ে না? কি পড়ান, কি শিখান? হুজুর ছেলে তো টিভি আগেও দেখছে, এখনও দেখে। আমি বললাম আপনার ঘরে টিভি আছে কি না? আছে, আমরা দেখবো, তাতে কি আসে যায়? ও কেন টিভি দেখবো, তো মাদ্রাসায় পড়ে। আমি বলি বাবা আপনার ছেলে যখন ঘরে যায়, এই ঘরে যাওয়ার পরে ওর সামনে যখন আপনারা টিকটক দেখেন, ওর সামনে যখন মোবাইল দেখেন, অত মানুষ, ওরও তো দেখতে মনে চায়। বরং সন্তানকে ভালো বানানোর জন্য প্রথমে আপনাদের ভালো হওয়া দরকার ছিল। কথা ঠিক কিনা? আপনি ভালো হবেন না, আপনি মদ পান করবেন, ধূমপান করবেন, ছেলেরা দিয়া সিগারেট ধরায় আনবেন, আর আমার কাছে বলবেন ছেলেরা আব্দুল কাদের জিলানী বানায় দাও। কোশ্চিন কালেও সম্ভব নয়। কথা ঠিক না ব্যাটিক জোরে কর? এখানে কি ট্যাবলেট খাওয়ানো হয় যে ট্যাবলেট খাইলে আপনার বলে আব্দুল কাদের জিলানী হয়ে যাবে? আব্দুল কাদের জিলানীকে ভালো বানানোর জন্য আব্দুল কাদের জিলানীর মা সন্তানদের দুধ মুখে দিয়া জীবনে গুনার কাজ করে না, এই যে আমার সন্তান খারাপ হয়ে যাবে। মা দুধ পান করাইতো আর কোরআন তেলাওয়াত করতো। 18 পারা কোরআন পড়েছে। আব্দুল কাদের জিলানী বড় হওয়ার পরে অলরেডি 18 পারা কোরআনের হাফেজ হয়ে গেছে। আর আমাগো মায়েরা দুধ পান করায় আর টিকটক দেখে। এই জন্য ও বাবা 1.5 বছর পর ও টিকটকের মাস্টার হয়। এই যে টিকটক মায় দেখছে আর দুধ পান করাইছে, এই পোলা কয়দিন পর টিকটকার না, টিকটকার আর কি হয়? মাস্টার হয়, মাস্টার। এই বাচ্চা ঘরে রাইখা তুমি ধূমপান করছো, সিগারেটটা মুখে দেখো, বাবা বাবা, এই যে তোর মুখের যে ধোঁয়া, তোর মুখের দুর্গন্ধ তোর বাচ্চার নাকে গেছে। তুই তো আগে থেকে ওরে ধূমপান করার অভ্যাস ওরে ছোটবেলায় দিয়ে দিছস। কথা ঠিক বললাম না বে? ঠিক বললাম? এইসব ওয়াজ করলে কয় হুজুর এইগুলো কইেন না কি। এই জন্য হাতে পায়ে ধরে বলি ভালো হয়ে যান। আল্লাহ তুমি সমাজকে ভালো বানায় দাও। জোরে কানা আমিন, আরো জোরে বলেন আমিন। আমার বাবা অল্প সময়ের মধ্যে লম্বা কথা বলার সময় জুমার মজলিসে থাকে না, মাঠে ময়দানে আল্লাহ তারা দীর্ঘ সময় কথা বলায়। এই জন্য দোয়া চাই আল্লাহ যেন আমাদের মসজিদকে কবুল করে, এই এলাকাবাসীকে কবুল করে, প্রতিটা মুসল্লিকে যেন আল্লাহ আল্লাহওয়ালা বানায় দেয়। জোরে কানা আমিন। তো এই 3টা কাজ বর্জন করবেন আপনারা। মদ পান, আরেকটা হলো কি বলেন ধূমপান, এবং মাকে কষ্ট দেওয়া, আরেকটা হলো দায়ুস হওয়া। ইনশাল্লাহ কারা কারা রাজি আছেন একটু হাত দেখান তো আল্লাহকে। আল্লাহ তুমি এই ভাইগুলোরে কবুল করো, সবাই বলি আমিন।